কথা দিয়েছিলাম এইচএসসির সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের একদম শর্ট আকারে কিছু সাজেশন দিয়ে দিব, যেগুলো থেকে ইনশাল্লাহ 90% প্লাস কমন আসবে। আজকে তারই ধারাবাহিকতায় প্রথম যে অংশটা নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পোলাপানদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভীতি জায়গা নিয়ে যে টপিক সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভাই মনে থাকে না বা এত বেশি আছে, আসলে কোনটা পড়বো কোনটা বাদ দিব এটা আমাদের বুঝে উঠতে একটু বেশি কষ্ট হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আজকে আমি যে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলবো, ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকো সর্বোচ্চ কমন এখান থেকে চলে আসবে। আমি 100% কমনের নিশ্চয়তা দিতে পারবো না, বাট এতটুকু নিশ্চিত থাকো সর্বোচ্চ শতাংশ কমন চলে আসবে। তুমি পরীক্ষার আগে এই টপিক কয়টা, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়টা মাস্ট বি মুখস্থ করে চলে যাবা। প্রথমে কি বলছি? অ্যাবাইড বাই, অ্যাকর্ডিং টু, অ্যাড টু, অ্যাডহেয়ার টু, অ্যাটাচ টু, অ্যাটাচমেন্ট টু, অ্যাটেন্ডেড টু। এখানে আমি মিনিং সহ দেই নাই, তোমরা অবশ্যই এখানে বই থেকে একটু মিনিং গুলো পড়ে ফেলবা এবং এগুলা ভাই ঠাড়া মুখস্থ করে ফেলবা, কোনো বোঝাবুঝি নেই। এগুলো ঠাড়া মুখস্থ করার কোনো বিকল্প নাই, কারণ আমি এখানে বিগত 15-20 বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করার পরে যেগুলা মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেই কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আজকে চলে এসেছি। এরপরে আছে অ্যাভেইল অফ, অ্যাওয়ার অফ, এরপরে হচ্ছে ব্রিং অ্যাবাউট, বার্স্ট ইনটু। এরপরে আমরা যে জিনিসটা দেখতেছি ব্রেক ডাউন, কেয়ার ফর অথবা কেয়ার অ্যাবাউট দুইটার ব্যবহারই দেখে নিবা। কেয়ার অফ, কনফাইন টু, ডেপ্রাইভড অফ মানে কি বঞ্চিত, ডিফারেন্ট ফ্রম, এসেনশিয়াল ফর গুরুত্বপূর্ণ, গেইজ এট, হ্যাঙ্কার আফটার। এরপরে হচ্ছে ইগনোরেন্ট অফ। ইগনোরেন্ট অফ মানে কি ভাইয়া? যেটাকে আমরা বলি কাউকে ইগনোর করা। এখানে ইগনোরেন্ট অফ এবং অন্যান্য প্রিপোজিশনের ব্যবহার একটা জিনিস মাথায় রাখবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে এট, অফ, ইন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্নটা ব্যবহার হতে পারে। প্রত্যেকটার এই মিনিং তোমরা আমি যে ওয়ার্ড গুলো দিছি মিনিং কয়েকটা জেনে নিবা। পরবর্তীতে দেখো অপোজিশন টু অর অপোজিট টু, এরপরে পয়েন্টের সাথে টু, প্রাউড অফ গর্বিত, রেজাল্ট ইন আছে সানগুইন অফ, টেক অফ অথবা টেক ইন, থার্স্ট ফর, আনঅ্যাওয়ার অফ, ওন্ডার অ্যাট, ওর্দি অফ, ওন্ডার অ্যাট বিস্মিত। এখন এখানে আমরা কত তিনটা পেজ পেয়েছি। এরপরে আমরা দেখতেছি ইনডিফারেন্ট টু, উদাসীন, ইনডিফারেন্ট টু, ইন্টারেস্টেড ইন, এটা হচ্ছে জট ডাউন, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ভাইয়া, ল্যাক ইন। এরপরে আছে লিসেন টু, লুক ফর দেখাশোনা করা, লুক ফর মানে কি দেখাশোনা করা, খুবই গুরুত্বপূর্ণ, লুক ফর চলে আসবে। লুক ডাউন আপন। এরপরে আছে লং ফর, নট এট, নোটেড ফর। এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, আমি এখানে ইন টোটালি মানে 30 থেকে 40টা মনে হয় দিয়েছি। এই 30 থেকে 40টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার পরীক্ষায় যাওয়ার আগে তোমার মাথায় ঠাড়া মুখস্থ থাকবে ভাই। এখন বলতে পারেন আমি এতদিন 300-400 পড়ছি, তার মধ্যে 30-40টা নিয়ে এসে দিছি। এখন এই 30-40টাও যদি তুমি ভাই না পড়তে পারো, তাহলে আসলে কি তোমার পরীক্ষার হলে যাওয়াই উচিত হবে না। এতটুকু নিশ্চিত থাকো সর্বোচ্চ কমনের নিশ্চয়তার মাঝ থেকে আসবে ইনশাল্লাহ। আর তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ভীতি, এতটুকু অংশ ভাই মুখস্থ করে যাও, তুমি অ্যাটলিস্ট মানে 90% নাম্বার পাবাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। কারণ আমি বিগত 10-15 বছরে দেখছি এই প্রশ্নগুলাই বারবার চলে আসছে যে কোনো পরীক্ষার জন্য। এরপরে তোমরা যারা এইচএসসি পরবর্তীতে ইংরেজি অংশ নিয়ে খুবই ভীত আছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তাদের উদ্দেশ্যে আমি নিয়ে এসেছি টার্গেট ডিউ ইংলিশ কোর্স, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের একটা পূর্ণাঙ্গ কম্বিনেশন থাকবে। তোমরা ইতিমধ্যেই জানো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তাদের জন্য ইংরেজি অংশটা কি পরিমাণ মানে ভীতি জায়গা নিয়ে, এবং প্রত্যেক বছর 80 থেকে 90% শিক্ষার্থী এই অংশে পাস মার্ক তুলতে পারে না। তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি ইংরেজি নিশ্চিত করতে আমি নিয়ে এসেছি টার্গেট ডিউ ইংলিশ কোর্স, এবং সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে যাতে গ্রামের প্রত্যন্ত শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এই সুবিধাটা নিতে পারে বা এই সেবাটা নিতে পারে, তাদের সকলের উদ্দেশ্যে আমি এই কোর্সের কোর্স ফি রেখেছি মাত্র 490 টাকা। এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে ইংলিশ সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়ার ব্যাচ, যেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে, কি বলছি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত সকল বিশ্ববিদ্যালয়
ডিইউ ব্যতীত বাকি সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমি নিয়ে এসেছি সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ। এবং এই কোর্সের মধ্য দিয়ে যেহেতু আমাদের শুধুমাত্র ঢাবিতে রিটেন আছে, বাকি কোথাও রিটেন নাই, তাদের উদ্দেশ্যে সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচ, যেখানে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুকের পূর্ণাঙ্গ প্রস্তুতি মাত্র 550 টাকায়। মানে রাবি, জাবি, চবি, গুচ্ছ, বিউপি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি ইংরেজি অংশের হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যে কোনো সেকেন্ড টাইম ব্যাচ অথবা টার্গেট ডিইউ ব্যাচ যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য 0193407965 এই নাম্বার দুইটাতে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং আমার ফেসবুক পেজেও তোমরা যোগাযোগ করতে পারো। এর পরবর্তীতে আমাদের এই সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র যে ব্যাচ আছে এবং টার্গেট ডিইউ ব্যাচ আছে, আমাদের এই যে কোর্স ফিটা এটা হচ্ছে প্রথম 100 জনের জন্য। প্রথম 100 জন এই অফারে ভর্তি হতে পারবে। এর পরবর্তীতে কিন্তু ভাইয়া কোর্স ফি হয়ে যাবে দুইটারই 950 টাকা। এর পরবর্তীতে দুইটা কোর্স ফি হয়ে যাবে 950 টাকা। অর্থাৎ প্রথম 100 জন যারা আস্থা রাখবে তাদের জন্য 550 আর 490, বাকি পরবর্তীতে কিন্তু হয়ে যাবে 950 100 জন আপ হয়ে গেলে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। এবং তোমাদের এইচএসসি এবং এডমিশন রিলেটেড যত প্রবলেম আছে এগুলো সমাধান পাওয়ার জন্য তোমরা আমার অফিসিয়াল ফেসবুক পেজ সাইদ সজীব এবং গরিবের পাঠশালা এই দুইটাতে চোখ রাখতে পারো। এবং আমরা এই ফেসবুক পেজে অলরেডি বাংলায়, ইংরেজি, জিকে, আইসিটি অন্যান্য বিষয়ের ক্লাস দেওয়া শুরু করেছি এবং সাজেশন দিয়েছি বাংলা এবং আইসিটির। ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমনের নিশ্চয়তা আমরা দিচ্ছি। এতটুকু নিশ্চিত থাকো ভাইয়া, লাস্ট মোমেন্টে তুমি সবগুলা পড়ে যেতে পারবা না। তাদের উদ্দেশ্যে এই ক্লাসগুলো খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। গরিবের পাঠশালার সাথেই থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।